me Sanjita Singh, then welcome back to my another new video. তো যাই হোক আজকের ভিডিওতে আমি অনেক বেশি খুশি কারণ আমি যাব হাটে। কই হাট? কোন হাটে তা জানো? গরুর হাট। ফরিদপুরে ভালো নাম করা থানা হচ্ছে বোয়ালমারি। সো আমি আজকে যাচ্ছি বোয়ালমারি হাটে এন্ড দেখি। আর কালকেই কিন্তু ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এন্ড তার সাথে সাথে আজকে হবে চাঁদ রাত বা চাঁদ মুবারক। আর ঈদ মুবারকের সাথে এটা কি, ঈদ মুবারকের থেকে আমার মনে হয় বেশি হাম্বা মুবারক বলে বেশি ভালো হয়। হাম্বা। তো যাই হোক আমি কিন্তু আজকে হাম্বা দেখতেই যাচ্ছি অ্যান্ড গ্রামে আসছি তো এর জন্য একটু ইউনিক লুক দিলাম। অ্যান্ড এই লুকটা আই থিঙ্ক আমি আজকে ফার্স্ট টাইম দিছি, কত সুন্দর সাইড দিয়ে বেনিটেনি করে। অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবো। আর ভাই তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখতেছো আর কাদের কাদের বাড়িতে প্রচুর গরম, ভাই রে ভাই এত গরম এত গরম। আমি মনে হয় 2 দিনে কালো হয়ে গেছি, অনেক কালো ছিল, বাট এখন দেখা যাক, তারপরে কিছু করার নেই। কালকে ঈদ, অনেক বেশি এক্সাইটেড। আজকে আমাদের বাড়িতে গরু আসবে, ইয়ে। সো চলো, আমি তো অনেক বেশি খুশি কারণ আমি আজকে হাটে যাব, তাও গরুর হাটে, বিরাট হাট। অ্যান্ড আমাকে ফার্স্টে কেউই নিতে চায় না, বাট পরে রাজি হয়েছে। আমার দাদা বললো যে না থাকো, আসছে যেহেতু নিয়ে যাও। দেন দাদু বললো, দাদুর সাপোর্টে আমার চাচু অ্যান্ড আমার বাবার আমাকে ফাইনালি নিয়ে যাচ্ছে। সো চলো যাই, কি করি না করি অ্যান্ড কোন গরু কিনি এটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। হচ্ছে বাবা রেডি বসে আছে, সাথে আম্মু, আর এদিকে হচ্ছে আমার সেজু চাচু, যাদেরকে নিয়ে মেনলি হচ্ছে গরুর হাটে যাবো। সাথে আরেকটা চাচু আছে। সো চলো। থ্যাঙ্গে কাকু। লাস্ট ব্লগ ভাই সবাই অনেক বলছে ট্যাঙ্গে, ওই ভিডিওটা পুরাই ট্যাঙ্গে ছিল। তো যাই হোক চলো। নিলাম ফ্যান কারণ বাইরে অনেক গরম। আর আগে রেল রাস্তা দেখা যেত, বাট এখন এই পাটের কারণে হচ্ছে রেল রাস্তা দেখা খুবই মুশকিল। এখন এই জঙ্গল পার হয়ে যেতে হবে, রেল রাস্তা পার হয়ে যেতে হবে ভ্যান পার হয়ে, দেন ডিরেক্ট গরুঘাট। আহা কি মজা। সাথে মেবি ঈদেরও বাজার সদাই কেনা হবে, বাট দেখি, আমি বেশি গরম লাগলে আমি বেশি টাইম থাকবো না, চলে আসবো। সো চলো, গরুর হাটটা তো অ্যাটলিস্ট যাবো কারণ অনেক শখ জাগছে যাবো যেহেতু। ফাইনালি চলে আসছি রেল রাস্তায়, ইয়ে। গাইস বৃষ্টি নামতেছে এখানে, আহা আমি তো অনেক বেশি খুশি, সেই একদম খুশি। ইনলে আমাদের বাড়ির পাশে মেন রাস্তা হচ্ছে বাইক আর ট্রাক অ্যাক্সিডেন্ট হয়। অ্যান্ড এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে খুবই মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়। এখানে মেবি 2 জন মারা যায়, আবার 2 জন মেবি নিহত হয়েছিল। তো যাই হোক, আর এদিকে এত গরম ছিল, ওয়েট করা পসিবল ছিল না, যার কারণে আমরা রোড পার হয়ে আবার আরেকটা ভ্যান। তো গাইস এখানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমাদের একটা ভ্যান চেঞ্জ করে আরেকটা ভ্যানে আসা লাগে, মানে কি বাধা। আচ্ছা যাই হোক, তারপরে চলে আসছি ফাইনালি গরুর হাটে, যেটা কিনা হচ্ছে বোয়ালমারী উপজেলাতে ছিল। অ্যান্ড এত গরু, এত মানুষ ছিল। আরও যেহেতু কালকে ঈদের আগের দিন আমি এসেছি, সো ওইভাবে ওরকম গরুও ছিল না, বড় বড় গরু সব মেবি সেল হয়ে গেছে। তারপরে আবার ট্রাক ভরে ভরে কতগুলো গরু চলে যাচ্ছিলো, কিন্তু এই সাদা গরুটা আমার কাছে এত জোস লাগছে, তার উপরে এই যে খয়েরি গরুটা। বাট বাবারা বললো যে না এইটা না, দেখে আরো। তারপরে হচ্ছে দেখলো, দেন দেখে ফাইনালি আমাদেরও একটা গরু সিলেক্ট করা হয়ে গেছে। কিন্তু এত ফোটেজ আর নেওয়া হয় নাই। তারপরে ওনরা আবার বললো যে না, ওনরা ট্রাকে করে ওনরা নিজেরাই দিয়ে আসবে সন্ধ্যার ভিতরে, দাদাকে নিয়ে হচ্ছে সন্ধ্যার ভিতরে গরুটা দিয়ে আসবে, এইটাই আর কি বলা হয়েছে। তো যাই হোক, আর কি যে গরম ভাই, তোমরা আমার ফেস দেখে হয়তো বুঝতেছো, এত পরিমাণ ঘামতেছিলাম বলার বাহিরে। তো ঈদের কিছু কেনাকাটা, তো আমরা চলে আসি একটা মুদির দোকানে। এখান থেকে পুরো 1 বস্তা ভাই রে ভাই নেওয়া হয়েছে, যেমন তেল, মশলা, শ্যামাই, তারপর হচ্ছে হাবিজাবি, আরো অনেক কিছু। তো যাই হোক, আর ঈদের আগের দিন বলে কথা, বাজারে মানুষ থাকবে না এটা কোনো কথা? তার জন্য বাজারে দেখো ভাই কত মানুষ। তারপরে সামনে একটু এগিয়ে বাবাকে বললাম যে বাবা হচ্ছে রসমালাই খাবো, দেন বাবা আমাদেরকে রসমালাই দোকানে নিয়ে গেলো। অ্যান্ড ফাইনালি আমি রসমালাই খেয়েছি কারণ রসমালাই আমার অনেক বেশি ফেভারেট। তার আগে পানি, কারণ ভাই এত গরম, বললাম তোমরা আমার অবস্থাও দেখছো যে ঘেমে অবস্থা খুবই বাজে, যার কারণে ঠান্ডা পানি নিয়ে আগে পানি খেয়ে নিলাম, কারণ ঠান্ডা পানি খেয়ে নিজেকে মনে হচ্ছে যে না শান্তি, মানে কি বলবো। যাই হোক, তো বলতে না বলতে রসমালাই চলে এসে আমরা 4 জন ছিলাম, যেহেতু 4 প্লেট খাইছি, মানে প্লেট না পিস, সরি। তো এই তো রসমালাই খাচ্ছি, তোমরা দেখতেছো। আর আমাদের বোয়ালমারিতে বা আমাদের ফরিদপুরে আমি যেটা শুনেছি যে রসমালাই অনেক বেশি ফেমাস। এন্ড আমি জানি না তোমাদেরকে কিরকম কি ব্লগ করে দিতেছি, বাট হ্যাঁ তোমরা ব্লগটা দেখতে থাকো, লাস্টে হচ্ছে মজাই মজা, কারণ আমরা লাস্টে আরো অনেক কিছু করি, সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারো। তো ভ্যানে ওঠার আগে হচ্ছে কিমা পুরি নিয়ে নিলাম একটা,
তারপরে খেতে খেতে যাচ্ছি অ্যান্ড কত সুন্দর ফিল নিতে নিতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে অ্যান্ড ভাবতেছিলাম যে না হয়তো এখন জ্যামটা ছেড়ে গেছে সামনের। ওয়েদারটাও কিন্তু মাশাআল্লাহ দিল অনেক সুন্দর ছিল, যেটা কিনা তোমরা দেখতে পারতেছো। বাট না, সামনে গিয়ে দেখি যে না এখনো ট্রাকটা উঠানো হয় নাই, সো জ্যাম আবারও ভ্যান চেঞ্জ করতে হলো। আর ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয় মেনলি হচ্ছে একটা বাইককে সেভ করতে গিয়ে, দেন হচ্ছে ট্রাকটা নিজেই খাদের ভিতরে পড়ে যায়। A few moments later. যেরকম কাকি যেন ঘরে ঘরে না হয়, ঠিক আছে? সে কি করছে, বাপের বাড়ি থেকে ঘুরে আসছে আবার আমাকে হলো পাট ক্ষেতের ভিতরে ধাক্কা মেরে ফেলা। তোমার জন্য কি আনছে এটা দেখাও। আচ্ছা, আমরা বলমারি থেকে এক বস্তা বাজার করছি, এক বস্তা সে আবার আমি তার জন্য আম নিয়ে আসছি বাড়ি থেকে, মানে তার বাবার বাড়ি থেকে। খুব ভালোবাসে এই জন্য। থ্যাংক ইউ এতটা ভালোবাসার জন্য। শুধু উপর দিয়ে বাসেন হয়তো। উপর দিয়ে মানে এই কথা বলতে বললো তুমি? হ্যাঁ। তো তার কিছুক্ষণ পরেই চলে আসে আমাদের গরুটা, যেটা কিনা দেখতে পারতেছো। আর ও একটু পাগলা টাইপের, বাট সামিয়া বারবার ওর কাছে যেতেছিল আর ও হচ্ছে সিংদে গোতা দিতে যেতেছিল। দেখতেই পারতেছো যে হাট থেকে আসার পরে হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যার দিকে আমাদের কাছে দেখতে পারতেছো কত সুন্দর সুন্দর রং বেরঙের হচ্ছে বাজি। এন্ড এগুলা কি করবো হয়তো তোমরা সবাই বুঝেই গেছো। সো চলো দেরি কেন করতেছি, তাড়াতাড়ি যাই আর এনজয়টা শুরু করা যাক। আর আজকে যে চাঁদ উঠছে ওই দেখো, চাঁদটা হালকা একটু দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলবো, যখন সবাই মিলে একসাথে এনজয় করতেছিলাম তখন আর ক্যামেরা বা ফোন ধরার কথা মনেই ছিল না। সো চাঁদ যখন উঠছে ঠিকই দেখছি, কিন্তু তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি, বাট একটু ঝাপসা তোমাদেরকেও কিন্তু দেখাইছি। তো চলো এই যে কত দেখতেছো কত সুন্দর, আমি তো অনেক বেশি এক্সাইটেড। আর আমার মতো তোমরা কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। আর কেন দেরি করতেছি, চলো তাড়াতাড়ি যাই। চলো একটু তাল খাও। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের গাছের তাল, তোমরা তো দেখতেই পারছো। আমি দেখাইছি যে এখানে আমাদের হাম্বা, কিন্তু ওই একটু পাগলা হাম্বা, দেখাই বুঝেছো ওর শিংগুলো খুবই ডেঞ্জারাস, যার কারণে আমি ধরতে যাব না। ওই খাওয়াবো না। বাট আমি তো তাল খাই না। আসলে এটা হ্যাঁ, এটা অনেক নরম, না, না। আর অনেক মিষ্টি। না না, থ্যাংক ইউ। কে করেন আপনি? সো চলো আমরা এখন আর দেরি না করে আমরা এখন বাজিগুলো ফাটাইতে যাই, আর পোলাপানদেরকে সবগুলাকে আগে ডেকে আনি। তো গাইস, এই হচ্ছে আমার হাতে তারাবাজি, বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য ফার্স্টে নিয়ে আসছি তারাবাজি। তো বাচ্চারা কই, তোমরা কি রেডি? কি মজা, এখন সবার হাতে এক একটা যাবে তারাবাজি এন্ড হচ্ছে দেন আমরা এটা অনেক বেশি এনজয় করব। আর শোনো, আমরা যখন এটা বাজাবো তখন গোল হয়ে ঘুরবো, হাতটা উপরে করে দেখবো, অনেক বেশি ওকে ওকে ওকে। সো চলো পার্টি বা এনজয় শুরু করা যাক। আমরা সবাই জি করবো তারাবাজি, সবাইটা দেখাও। আসো, ধরো সবাই একসাথে, ধরো সবাই একসাথে ধরো। কি হচ্ছে? এটা দিব অন করব। শিট, দর এই যাই না তারাবাজি, এই যে আরে কেউ দূরে নিও না, ভয় পাও না, এটা কিছু হয় না। এই যে ধরো তাড়াতাড়ি, কি হইতাছে? কাহিনীটাকে বলবো আমরা। আর কারোরটা ধরে নাই, তোমাদের দুজনের আগে বিয়ে হয়ে যাবে। আমি বলি, আমার বাবার ঘরে হচ্ছে আমি বড় মেয়ে, আমার মেজো কাকুর ঘরে হচ্ছে ও বড় মেয়ে। সো আমাদের দুজনের তো আগে এমনিও বিয়ে হবে, অমনিও বিয়ে হবে। আরে কি একটাই ছোট মেয়ে? এই বৃষ্টি তো বড়, তাহলে বৃষ্টির কেন জ্বললো না? বৃষ্টি পোলা পানি হয়ে গেছে তাই। রাইট, তোমরা এখন এনজয় করো আমাকে ছাড়া। হ্যাঁ কাকিরটা তো আর আগে ধরবে না, কারণ কাকির সাথে আমার কাকুর বিয়ে হয়ে গেছে অলরেডি। আরো গাইস, আরো বাকি আছে, ওগুলা ফুটাবো, আসো। তো গাইস দেখতেই পারতেছো এখানে আছে আমার কাছে পাঁচটা আতশবাজি, অলরেডি নিচে একটা দাঁড়া করাই দিছি। এন্ড এটা জাস্ট হচ্ছে ফ্লাশ আর কি গ্যাস লাইটে ধরাবো, এন্ড এটা আকাশে যে টাস টাস হয়ে ফাটবে। যদিও আমাদের গ্রামে এটা বিয়ে শাদিতে করা হয়, বাট মনে হয় আমি সঞ্জিদা ফার্স্ট টাইম ঈদের উপলক্ষে করতেছি। সো হ্যাঁ, আশেপাশে মানুষ তো ভাববে কার জন্য বিয়ে। আশেপাশে চাচা চাচি বা দাদা দাদিরা কেউ ভাইবেন না যে সঞ্জিদার বিয়ে লাগছে, কারণ সঞ্জিদার বিয়ের এখনো বয়স হয় না। কি বললি? ভুলে বলছি মা, সরি। চলো এইটা আমরা এখন ফাটাই নাও।
আমাদের বাড়ির ভিতরে বকা দিতেছে সবাই, কারণ বাচ্চারা ঘুমাইতেছে, যার কারণে আমরা পুকুর পাড়ে সাইডে আসছি। আল্লাহ জানে এটা ফাটাই আমি দৌড় দিয়ে এদিকে যে না পড়ে যাই, যেন এদিকে দৌড় দিতে হবে, সবাই সাইড দিও। না না সরে যাই বাবা। তো গাইস এখন হচ্ছে দুইটা ফাটাবো, আমি একটা আর আমার কাকু একটা, যে কিনা হচ্ছে যে ট্যাঙ্গা ট্যাঙ্গা ডান্স দেয়, তোমরা সবাই জানো। সো নেন, আপনার হচ্ছে গ্যাস লাইট না, আপনি পাটখড়ি দিয়ে ফুটাবেন। আগে থেকে দিয়েন না, আমি 1 2 3 বলার পরে ধরছে। ওকে 1 2 3 তিরি 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 বাবা। যাই হোক গাইজ, আমাদের সবার তরফ থেকে তোমাদেরকে ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা রইলো। তো গাইজ পুরাপান আর কি বেশি উত্তেজিত হয়ে কি বলতেছে যে ওরাও ফাটাবে, দেখি ওরা কতটুকু স্ট্রং। এই হচ্ছে 2টা বিচ্ছু বাহিনী, দেখি ওরা কিরকম পারে। নাও এই যে আগেতেই দৌড় মারা, পুকুরের ভিতরে পড়ে যায়। এই আস্তে ধরাই দিয়া তারপরে দৌড় মারবা ভাই। আস্তে, বেশি কিছু হয় না। তো গাইজ এদিকে হচ্ছে আমি আমার কাকিকে মেহেদি দিয়ে দিব, কারণ আমি অনেক সুন্দর একটা আর্টিস্ট বলা যায়। সো তোমরা দেখতে পাচ্ছ নিজের হাতে নিজে মেহেদি পরি, তাছাড়া আচ্ছা তোমার কাকির মনের ভাষা যেন কি বলতে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, রোজার ঈদে এমন মেয়েতে দিয়ে দিয়েছে যে আমার ইটটাই মাটি। আর এইবার যদি খারাপ হয় ওকে আমি খুন করে ফেলবো। এবার রিস্ক নিয়ে কিন্তু দিচ্ছ। আমার দাদা বাড়ি এসে আমাকে ঠেট দিয়েছে, সে আমাকে খুন করে ফেলবে, তাহলে আমার চাচারা, আমার বাবা আছে, আমার দাদারা আপনাকে কি করবে? তোমাকে তো বললো না ক্যামেরাম্যান এই আর্টিস্ট, মেহেদি আর্টিস্ট, কিছু বলো। আপনাকে যে আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি এটাই তো কত। তুমি গাইস আমাদের পাগলা গরুর খেলা দেখো, ওই দেখো বাবারে বাবা। গাইস ফাইনালি আমার মেহেদি দেওয়া ডান, সেটা হচ্ছে এই যে ডিজাইনটা। তোমরা অবশ্যই কমেন্ট করবা কেমন হয়েছে। এন্ড তোমরা যদি চাও, আমি কিন্তু সত্যি সিরিয়াসলি কথা বলতেছি, আমি কিন্তু সত্যি সত্যি তোমাদেরকে মেহেদি দিয়ে দিব। মাত্র 1 হাত বেশি না, 100 টাকা দিও, তাইলে হবে। আর আমার যাত্রা ভাড়া আমার থেকে কত নিবা? চুপ কান, আমার যাওয়া আসার ভাড়াটা দিবা আর 100 টাকা দিবা। আচ্ছা যে মেহেদি দিছে তার ফিলিংস কেমন? আচ্ছা ফিলিংসটা পরে আসি। ফিলিংস আমার বের হয়ে আসছে। বলেন বলেন, মানে আমার ফিলিংস কি আমি জানি না তো। আমার ভালো লাগছে। মেহেদি কেমন হইছে? এত ভালো লাগছে, এত ভালো লাগছে মানে বলার বাইরে। আমার জীবনে এরকম করে কেউ মেহেদি দিয়ে দেন আমাকে, আমার এত ভালো লাগছে। মানে আমি মনে হয় পার্লারে গেলেও এরকম সুন্দর করে আমাকে মেহেদি দেয়। দেশে সত্যি বলছে কিনা? সত্যি বলতেছি। হ্যাঁ আমি সত্যি দেখতেছি, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, যাই হোক হ্যাঁ খুব গাইস, সুন্দর হয়েছে। কাকিটা তো এবারে ঈদটা তার মানে আমার অনেক সুন্দর হবে। তার মানে মেহেদি এই হাতটা কি বাকি আছে, তাই দিব না? নো 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 নো। তার মানে কি? আচ্ছা যাক, আমরা আমার একটা দাদুর বাসায় এসে অনেক আড্ডার সাথে সাথে হচ্ছে মেহেদি দিলাম। এখন তাড়াতাড়ি যান, আপনি আপনার বাড়ি যান, আমি আমার বাড়ি যাই। মানে কি আমার বাড়ি আর তোমার বাড়ি কি আলাদা? না একবারই, কিন্তু আজকে আমি আমার মেজো চাচিদের বাসায় যেয়ে ঘুমাবো। আমি তো এখন যাবো মেজো কাকুদের বাসায়। এন্ড হ্যাঁ আমি বলি, কাকির মেহেদি তো তোমরা সবাই দেখলা, সাথে সাথে আমার মেহেদিটাও দেখে আসো। তো গাইস দেখো কত ওয়েট করে চলে আসি ফাইনালি মেহেদি দিতে। এন্ড তোমরা অনেকেই বলতে পারো কেন এখন মেহেদি দিতেছি, কেন এখন দিব না ভাই বলো। মেহেদিটা তো আমি মেইনলি ঢাকা থাকতেই নিয়ে গেছি, বাট হচ্ছে যেহেতু গ্রামে যাবো ওইভাবে ভালো করে কারো কাছ থেকে দিতেও পারবো না, যার কারণে হচ্ছে মুরাদ মামার কাছ থেকেই দেওয়া। অ্যান্ড মামা আসলে অনেক সুন্দর মেহেদি দিতে পারে, আমি ঠিক যেভাবে চাইছিলাম সিম্পলের ভিতর হালকা গর্জিয়াস, সো ওইভাবেই সে আমাকে দিয়ে দিছে। ওয়াও ফাইনালি ডান। 1 হাত মানে মামা এত ফাস্ট আপনি কিভাবে দেন? আমি অনেক ফাস্ট না বলো। তো 2 হাতের মেহেদি তো আর তোমাদেরকে দেখাতে পারি না, এর জন্য তোমরা চলে যাবে আমার ইনস্টাগ্রাম পে বা আমার ফেসবুক পেজে, তাহলে তোমরা দেখতে পারবো আমার মেহেদির পিকচার বা ঈদের পিকচার গুলা। তোমরা তো সবাই দেখতেই পারছো যে কত হই হুল্লা মজা মাস্তি করছি। এন্ড হ্যাঁ আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগতেছে গ্রামে, যদিও আমি গ্রামে আসলে কখনোই পারফেক্টলি ফুলফিল ব্লগ তোমাদের মাঝে দিতে পারি না, কারণ আমি অনেক বেশি লেজি, এটা হয়তো তোমরা সবাই জানো। এন্ড কি বলবো, কিছু বলার নাই। তো যাই হোক আজকের ব্লগটা এতটুকু ছিল, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। এন্ড তোমরা কে কে চাঁদ রাত্রে বলো বা ঈদের দিন বা ঈদের আগের দিন কে কে কিভাবে কি মজা করলো, এইটা আমার কমেন্ট সেকশনে অবশ্যই বলবো। আমি কিন্তু সবার কমেন্ট এখন পড়ি, প্লাস রিপ্লাইও দেওয়ার ট্রাই করি। সো কেন দেরি করতেছে, আগে কমেন্ট করো, দেন আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড
অবশ্যই সাবস্ক্রাইব করবো, যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিও ছিল এতটুকু, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, সবাই নিজেরা সেফলি চলাফেরা করবা। আল্লাহ হাফেজ।